ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দির ঘটনায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। একদিকে পোপ লিওর মতো ধর্মীয় ব্যক্তিত্বের তীব্র ক্ষোভ, অন্যদিকে রাশিয়া ও চীনের মতো পরাশক্তিদের প্রতিক্রিয়া। আর এমন উত্তপ্ত পরিস্থিতিতে সবচেয়ে বিস্ফোরক বার্তাটি এসেছে তেহরান থেকে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকার সাথে কোনো আলোচনা আর মর্যাদাপূর্ণ নয়। সোমবার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিশনের এক উচ্চ পর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দেশের এই কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি সাফ জানিয়ে দেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের সংলাপে লিপ্ত হওয়া তেহরানের জন্য অর্থহীন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বৈঠকের পর সংসদীয় কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে বলেন, শত্রুপক্ষ এখন ইরানের অর্থনীতির ওপর নজিরবিহীন চাপ সৃষ্টির মাধ্যমে তাদের কোণঠাসা করার চেষ্টা করছে। কূটনীতির যুক্তি বলে, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা ফলপ্রসূ হবে না। তবে আরাকচি একটি কূটনৈতিক দরজাও খোলা রেখেছেন। তিনি জানান, ভবিষ্যতে যদি কখনো জাতীয় স্বার্থে একান্ত প্রয়োজন হয় তবেই আলোচনার বিষয়টি বিবেচনা করা হতে পারে। ভেনেজুয়েলার মার্কিন সামরিক হস্তক্ষেপ ও রাজনৈতিক ডামাডোলের মধ্যেও ইরান তাদের মিত্রের পাশ থেকে সরে যায়নি। বৈঠকে জানানো হয়, কারাকাসে ইরানের দূতাবাস সম্পূর্ণ সচল রয়েছে। ইরানি রাষ্ট্রদূত সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। মাদুরো প্রশাসনের সাথে ইরানের ভ্রাতৃত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক অটুট থাকবে।